আজ শুভ বুদ্ধ পূর্ণিমা। শান্তি, মৈত্রী আর করুণার বার্তা নিয়ে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ভক্তি, প্রার্থনা আর মানবতার আহ্বানে উদযাপিত হচ্ছে আজকের এই দিনটি। FM বাইজিদের রিপোর্ট। গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণ এই তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা স্মরণে পালিত হয় বুদ্ধ পূর্ণিমা। এ উপলক্ষে মন্দিরে মন্দিরে চলে প্রার্থনা, ধর্মদেশনা এবং পুণ্য অর্জনের নানা আয়োজন। আজকে প্রার্থনায় আমাদের মূল উদ্দেশ্য ছিল জগতের সকল প্রাণী যেন ভালো থাকে এবং সকলে যেন আমরা ভালো থাকি। এটা স্মৃতি বিজড়িত একটা বৌদ্ধ পূর্ণিমা। সারা বিশ্বে যেমন বৈশাখ ডে পালন করা হয়, ঠিক বাংলাদেশে বৌদ্ধরাও আমরা বুদ্ধ পূর্ণিমা সবাই সমানভাবে পালন করি। এই দিনে আমরা এই জিনিসটাকে আমরা খুবই স্পেশালভাবে দেখি, যার কারণে আমাদের বুদ্ধ পূর্ণিমাটাকে আমরা উদযাপন করে থাকি। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর সবুজবাগে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে আয়োজন করা হয় বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা। এছাড়া অনুষ্ঠিত হয় বুদ্ধ পূজা, অষ্ট পরিষ্কার, সংঘদান এবং দেশের সুখ সমৃদ্ধি ও শান্তি কামনায় সমবেত প্রার্থনা। বাংলাদেশের শব্দমহ এবং শাসন, জাতি এবং সমাজ উন্নয়নে যার ভূমিকা অবদান রাখবেন এই আশা রাখি। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম বলেন, ধর্মভেদে মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু এই দেশ সবার, রাষ্ট্রের কাছে সবার অধিকার সমান। তিনি আরও বলেন, বিএনপি কখনো ধর্মের ভিত্তিতে বিভেদ ও গোলযোগকে সমর্থন করে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে তখন ধর্ম ভিত্তিতে কোনো গোলযোগ এই দেশে কখনো বিএনপি সহ্য করে না। আমরা চাই বাংলাদেশটা এগিয়ে যাক। বাংলাদেশটা এগিয়ে যাওয়ার জন্য আজকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশ্বজুড়ে হানাহানির এই সময়ে গৌতম বুদ্ধের বাণী নতুন করে মনে করিয়ে দেয়, শান্তি সবচেয়ে বড় শক্তি। তাই বুদ্ধ পূর্ণিমার এই বার্তা ছড়িয়ে পড়ুক সবার মাঝে, এমন প্রত্যাশাই সবার। FM বাইজিদ, GTV নিউজ, ঢাকা।